কালকে রাত থেকেই আপনারা দেখেছেন নিশ্চিত নিরাপত্তা আছে, কিন্তু এই নিরাপত্তাটা আমাদের শিক্ষার্থীরা যাতে আনন্দের সাথে ভোট দিতে পারে সেই জন্য নিশ্চিত করা হয়েছে। কাজেই আমি মনে করি সবাই ভোট দিতে আসবে, নির্ভয়ে নিঃসংকোচ চিত্তে ভোট দিতে আসবে এবং আমাদের যারা প্রার্থী আছেন তারাও আমাদের সহযোগিতা করবেন, আপনারাও সহযোগিতা করবেন। সবার সহযোগিতা আমরা ভালো নির্বাচন অনুষ্ঠিত করতে পারবো। অ্যাবসলিউটলি নট। দীর্ঘ 6 বছর প্রতীক্ষার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ডাকসু নির্বাচন এবং সেই ডাকসু নির্বাচনকে ঘিরে শিক্ষার্থীদের মনে উৎসব মুখর পরিবেশ কিন্তু বিরাজ করছেন। এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি 8টা বাজতে এখনও কিন্তু কিছু সময় বাকি রয়েছে। তার আগেই সকাল 6টা থেকে যে সকল শিক্ষার্থীরা ভোট দিতে আগ্রহী তারা কিন্তু ইতিমধ্যেই লাইন ধরে দাঁড়িয়ে রয়েছেন, অর্থাৎ একটি ভোটের জন্য তারা কিন্তু দীর্ঘ প্রতীক্ষা করছেন। দর্শক, আমরা এখানে উপস্থিত শিক্ষার্থীদের সাথে কথা বলবো এবং তাদের থেকে জানার চেষ্টা করব। এই যে আধা ঘন্টা আগ থেকে অর্থাৎ 6টা 40-এর দিক থেকে আমি অপেক্ষা করছি আর কি। দীর্ঘ 6 বছর পর ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং ভোট দিতে আসেন, কেমন লাগছে? দীর্ঘ 6 বছর পরে ডাকসুর নির্বাচনে আসছি, কিন্তু এর আগে যে ডাকসুটা হয়েছে 2019 সালে তখনকার আমেজটা আমরা পেয়েছি মূলত মিডিয়ার মাধ্যমে, আর এবারের আমেজটা আমরা পাচ্ছি সরাসরি। তো এটা অবভিয়াসলি একটু ভালোই লাগবে। আর তাছাড়া যেহেতু এটা আমার ডাকসুতে প্রথম ভোট এবং ব্যক্তিগত পর্যায়েও বলা যায় একটা ন্যাশনাল যে আমেজের মধ্যে যে প্রথম ভোটটা অবশ্যই ভালো লাগবে এবং বেশ ভালোভাবে উপভোগ করছি। এবং আমার কাছে মনে হচ্ছে সবারই অনাবাসিক যারা আছে, যারা আমাকে দেখবেন, আপনাদের সবাইকে ভোট দিতে আসা উচিত এবং এটা উপভোগ করা উচিত। কি প্রত্যাশা করছেন? প্রত্যাশা করছি ভালো কিছু হবে ইনশাআল্লাহ। এই ক্যাম্পাসে একটা পরিবর্তন হবে ডাকসুর মাধ্যমে, সেই পরিবর্তনটা ঘটবে ভালো নেতৃত্ব চয়েসের মধ্য দিয়ে। আর এই নেতৃত্ব হবে সৎ, যোগ্যতা, আমানতদারিতা, ব্যক্তিত্ব সম্পন্ন, যাদের ভালো ক্লিজেমেন আছে, যারা ক্যাম্পাসকে নিয়ে স্বপ্ন দেখে, তাদের মাধ্যমে এই ক্যাম্পাসে আমরা ভালো কিছু একটা পাবো, যে আমাদের ক্যাম্পাসের সমস্যাগুলো আছে এগুলো দূর হবে এবং কি এই ডাকসুতে একটা যে আমেজটা সেটা আজীবন থাকবে, এতটুকু প্রত্যাশা করছি। এই ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সংকট আছে সেগুলো কি দূর হবে? হ্যাঁ, আমরা আশাবাদী দূর হবে। আমাদেরকে এভিডেন্স কি বলে, হিস্টোরিক্যাল এভিডেন্স বলে যে 2019 সালের পর থেকে একটা মোটামুটি একটা চেঞ্জ এসেছে। 2019 সালের পর থেকে মোটামুটি একটা চেঞ্জ এসেছে ডাকসুর মাধ্যমে। যেহেতু ওই 19 সালের ডাকসু এবং এই আজকের ডাকসুটার মধ্যে একটা পার্থক্য রয়েছে, তা আমরা মনে করি যে একটা চেঞ্জ আসবে। এই চেঞ্জটা হবে ইতিবাচক এবং আমাদের যে সংকটগুলো আছে এটা ডাকসু ছাড়া আর মানে কাটানোর কোনো ওয়ে নাই। ডাকসুর যে লিডারশিপ, নেতৃত্ব এবং যে প্রেশারাইজ করার ক্ষমতা এবং কনভিন্স করার এবিলিটি এবং চেঞ্জ করার যে মন মানসিকতা যাদের মধ্যে আছে, লিডারশিপ কোয়ালিটি, ওরা আশা করি সংকটগুলো দূর করতে সক্ষম হবে এবং ডাকসুর মাধ্যমে এটা সম্ভব ইনশাআল্লাহ। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে 8টি কেন্দ্রে কিন্তু ভাগ করা হয়েছে এবং 8টি কেন্দ্রে ভোট প্রদান করা হবে। দর্শক, এই কেন্দ্রগুলোতে এখনও পর্যন্ত কিন্তু ব্যালট বাক্স প্রদান করা হয়নি এবং ঠিক 8টার দিকে ব্যালট বাক্স প্রদান করার মধ্য দিয়ে শুরু হবে বহুল প্রত্যাশিত ডাকসু নির্বাচন। এবং এই নির্বাচনে ভোট গ্রহণ সকাল 8টা থেকে শুরু করে চলবে বিকাল 4টা পর্যন্ত। ভাই আসছি এই তো প্রায় 20 মিনিট হলো। কোনো বিষয় এখন কনসার্ন আছে কিনা যে এই বিষয়গুলো আরো অনেক সময় বাকি আছে না, এখন এত সময় কি লাগছে? ভোট শুরু হবে 8টার দিকে আর কি। তো আমরা সকাল সকাল আসছি, আগে ভোট দিয়ে আর কি থাকবো আর কি, ভোট কেন্দ্রের আশেপাশেই থাকবো। নির্বাচনের ফলাফল জি, পরিবেশ আপাতত ঠান্ডা আছে, কোনো সংঘাতের আশঙ্কা নেই। আমরা আশাবাদী শান্তি এবং খুব সুষ্ঠু একটা পরিবেশে এইবারে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে এবং আমরা আমাদের যোগ্য প্রার্থীকে বাছাই করতে পারবো। এই ডাকসু নির্বাচনের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংকট আছে, এগুলো কি দূর হওয়া সম্ভব? ইশতেহারে তো মানে আমাদের যে প্রার্থীরা আছে ওনারা আমাদের যত সংকট দূর করার জন্য সকল প্রকার ইশতেহার দিয়েছে। তো আমরা আমাদের যোগ্য প্রার্থী নির্বাচন করার পরে ভাইদের কাজ দেখে বোঝা যাবে কি সংকট নিরসন হবে কিনা। তবে তাদের ইশতেহার এবং তাদের কাজকর্ম, সার্বিক অগ্রগতি দেখে আমরা আশাবাদী ভাইরা আমাদের সংকট দূর করার জন্যই ডাকসুতে নির্বাচিত হবেন। দর্শক, যেমনটি দেখছেন যে ডাকসু নির্বাচনে ভোট প্রদান করার জন্য আজ সকাল থেকেই শিক্ষার্থীরা এই
ভোট কেন্দ্রের সামনে উপস্থিত হয়েছেন। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ে মোট 8টি ভোট কেন্দ্রে বিভক্ত করা হচ্ছে। তার ভিতরে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের সামনে। এখানে কিছু সময়ের মধ্যে ছাত্রদল মনোনীত আবিদ এবং শিবির মনোনীত যে প্যানেল রয়েছে তারা কিন্তু ভোট প্রদান করতে আসবেন। তিনি যাচ্ছেন, দেখা গেছে।